শাসক দলের পক্ষ থেকে একের পর এক মন্তব্য, ক্রমাগত বিতর্ক বাড়াচ্ছে। এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ একবার দংশন করলে পাল্টা 5 বার দংশন করার কথা বলছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। দিনহাটা সভা থেকে কি বললেন শুনুন। ওই যে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে বলছিল যে দংশন করতে হবে। আমি জানি না দংশন করলে পরে ও দংশন করলে কি হবে আমি সেটা জানি না। তবে এটা আমি বলবো যে ওরা যদি একবার দংশন করে পাল্টা 5টা দংশন করতে হবে। ওরা যদি একটা দাঁত বসায় পাল্টা 5টা দাঁত বসানোর বন্দোবস্ত করতে হবে। তবে গিয়ে এই মিথ্যাচার বন্ধ হবে, তবে গিয়ে এই অশান্তি সৃষ্টি করবার চক্রান্ত বন্ধ হবে, তবে গিয়ে এই সাজিয়ে গুছিয়ে একটা মেয়েকে সাজিয়ে নিয়ে এসে তাকে ধর্ষণের হুমকি দেওয়ার কথা বলে কারো বিরুদ্ধে কালি ছেটাবার, কারো গায়ে কালি লাগাবার কথাগুলো বন্ধ হবে। নাহলে এগুলো একতরফা ভাবে চলছে, একতরফা ভাবে চলতে পারে না, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হবে। এর আগে আরজিকর কাণ্ডের প্রতিবাদে তোলপাড়ের মধ্যে কিন্তু হুমকি দেখা গিয়েছিল শাসক নেতার, আর এবার উদয়ন গুহ তিনি কিন্তু প্রতিবাদে সরব হয়েছেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি কিন্তু ইতিমধ্যেই বলেছেন যে একবার দংশন করলে পাল্টা 5টা দংশন করতে হবে, আর তাহলেই অশান্তি সৃষ্টি করার চক্রান্ত বন্ধ হবে। কিন্তু এর আগে প্রতিবাদী মহিলাদের ছবি বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে দেওয়া হবে। ভাইরাল ভিডিওয়ে এমন হুমকি দিয়েছিলেন অশোকনগর কল্যাণগড় পুরসভা তৃণমূল কাউন্সিলরের স্বামী অতীশ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে। আমরা যদি ফোর্স করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি গুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? এদিকে ইতিমধ্যেই পাল্টা সমালোচনা বিজেপির অন্দর থেকে। অশোকনগরে প্রকাশ্যে তৃণমূল নেতার হুমকিতে এবার পাল্টা কটাক্ষ করছে বঙ্গ বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অন্যায়ের প্রতিবাদ করলেই মা বোনেদের বিকৃত ছবি দেওয়ালে টাঙিয়ে দেবে বলছে। এটাই তৃণমূলের গুণধর লুম্পেন বাহিনী। যারা ডিএ পাচ্ছে না তারা হাঁটছে, বলছে বিচার চাই। লক্ষ্য কিন্তু আরজিকর কাণ্ড নয়, তার বিচার চাই ডিএটা কেন বাড়ছে না। অনেকে রাস্তায় নেমেছে বদলি আটকে আছে বলে। নৃশংসভাবে ধর্ষণ হলো, হত্যা হলো, তার বাণী দূরে সরিয়ে দিয়েছে। নিজের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে বলছে বিচার চাই। মন্তব্য করেছেন কালনা তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। বিচার চাই আরজিকর কাণ্ডে, আপনিও বলছেন আমিও বলছি, কিন্তু বিচারের বাণী কোন জায়গায়? যারা ডিএ পাচ্ছে না তারা রাস্তা দিয়ে হাঁটছে, বলছে বিচার চাই। লক্ষ্য কিন্তু আরজিকর কাণ্ড না, তার বিচার চাই আমার ডিএটা বাড়ছে না কেন। তারা রাস্তায় নেমেছে, অনেকে রাস্তায় নেমেছে, দেখা যাচ্ছে কিন্তু যে তার ট্রান্সফারটা আটকে আছে, সে বলছে বিচার চাই। ট্রান্সফারটা কেন আটকে রয়েছে? আর যে মানুষটি আরজিকর কাণ্ডে প্রকৃতপক্ষে হচ্ছে কিনা যে নৃশংসভাবে রেপ হলো, হত্যা হলো, তার বাণীটা অন্য জায়গায় দূরে সরিয়ে রেখে যে যার নিজের গণ্ডি থেকে নিজের আদায়ের অধিকারের জন্য রাস্তায় নেমে বলছি বিচার চাই।